সুপ্রভাত বন্ধুরা। আজ আবার তোমাদের সকলের জন্য এক শুভ কামনা নিয়ে ব্লগটা শুরু করলাম। কোথায় রে মিমি করছিস? বিড়াল যা, তার নিচে বসে আছে। না না থাক, দেখতে তো পাচ্ছি না, কোথায় গেলি রে? না যা বলবো না, আমার শাশুড়ি বলতেন যে বিড়ালকে কোনো সময় যা যা বলবে না, বিড়াল মা ষষ্ঠীর বাহন। আবার বিড়াল মা সারদার বইয়ে পড়েছি, মা সারদা বিড়ালকে খুব ভালোবাসতেন। মা সারদা প্রত্যেকটা জীবকেই ভালোবাসতেন, কিন্তু বিড়াল ছিল মায়ের প্রিয় এক প্রাণী। মা সারদা নিজে নিরামিষ খেতেন, কিন্তু মা বিড়ালের জন্য চুনো মাছ নিয়ে এসে আনিয়ে খাওয়াতেন, ভাত মাছ খাওয়াতেন। কিন্তু জয়রামবাটিতে মায়ের বাড়িতে স্বাধীনভাবে বিড়ালরা থাকতো। তবে মায়ের অনেক শিষ্য, যারা সন্ন্যাসী শিষ্য ছিল, তারা এই বিড়ালকে পছন্দ করতো না। মায়ের আড়ালে বিড়ালকে মারধর করতো। একদিন তো একবার এক জ্ঞান মহারাজ নামে এক শিষ্য ছিল, বিড়ালকে তুড়ে আচার দিয়েছিল, রান্নাঘরে ঢুকে পড়েছিল বলে। তখন মা সারদা বেঁকে খুব কষ্ট পেয়েছিলেন। মা সারদা পরে বুঝিয়ে জ্ঞান মহারাজকে ছিলেন যে তুমি যে ওকে ওইভাবে তুলে আচার দিলে, ওর তো কষ্ট হলো। ওদের কে ভালোবেসে আদর করে খেতে দেয়? ওদের তো ধর্মই চুরি করে খাওয়া। তুমি কি জানো যে ওকে কষ্ট দিলে মানে আমায় কষ্ট দিলে? আমি ওর মধ্যে রয়েছি। তখন জ্ঞান মহারাজ এই কথা শুনে, মায়ের কথা শুনে খুব কষ্ট পেয়ে মায়ের কাছে বলেছিলেন, মা আজ জীবনে এই ভুল কোনোদিন হবে না। কি করব, ও রান্নাঘরে ঢুকে পড়েছে, সেই জন্যেই আমি ওকে এইভাবে করেছি। বললো না, কোনোদিন করো না, ও ওর মধ্যেই আমি রয়েছি, ওকে কষ্ট দেওয়া মানে আমায় কষ্ট দেয়া। মা যখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে গেলেন, দক্ষিণেশ্বরেও মা বিড়াল পুষেছিলেন, এবং যাবার সময় শিষ্যদের বলে গিয়েছিল যে ওদের জন্য চাল নিতে যেন ভুলে যেও না। যেমনভাবে ওদের বাজার থেকে চুনো মাছ এনে ভাত রান্না করে খাওয়াচ্ছ, ওইভাবেই খাওয়াবে। ওরা যেন কারোর বাড়িতে খেতে না যায়, ওদের না কোনো অযত্ন হয়। ওদের যত্ন হলে আমার মনে শান্তি থাকবে। ওদের ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। মা সারদা এইভাবেই শিষ্যদের বলেছিলেন। সেই থেকে শিষ্যরা বিড়ালদের যত্ন করে রাখতো। আর বিড়ালটা স্বাধীনভাবে জয়রামবাটিতে মা থাকাতেও যেভাবে ঘুরে বেড়াতো, সেইভাবেই বিড়ালটা ঘুরে বেড়াতো। তোমরা সবাই জানো, এই মা সারদার বই যারা পড়েছে সকলেই জানবে এই কাহিনী। মা সারদা প্রত্যেকটা জীবকে ভালোবাসে। আমার অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিয়ে যাই।